জয়রাম। আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ঠাকুরের গল্পে আমরা প্রত্যেকেই প্রত্যেক মহাপুরুষের গল্প থেকে একটি শিক্ষা লাভ করি। আজকের গল্পতেও খুব সুন্দর একটি শিক্ষা আছে, যে সংসারের মধ্য থেকেও ঠাকুরকে ডাকা যায়। তাহলে শুরু করি আজকের গল্প। শ্রদ্ধেয় রামদাস পালের কাশীতে একখানি বাড়ি ছিল। তিনি ছাপড়া জেলার খুর্দাতে ঘিতের ব্যবসা করতেন। ওই ব্যবসায় তিনি যথেষ্ট উন্নতি করেছিলেন এবং কাশীর আউশগর্বী অঞ্চলের উক্ত দ্বিতল গৃহ নির্মাণও করেছিলেন। হঠাৎ তার মনে বৈরাগ্যের উদয় হয়। ক্রমে ক্রমে সংসারের উপর তাহার আসক্তি কমে আসতে থাকে এবং রাত্রি দিন তিনি কঠোর জপ তপ করে কাটাতে থাকেন। একবেলা শুধু ভাতে ভাত খেয়ে থাকতেন। অবশেষে তিনি ঘিয়ের ব্যবসা ছেড়ে হরিদ্বারে গিয়ে পরম পূজনীয় স্বামী ভোলানন্দ গিরি মহারাজের আশ্রয় প্রার্থনা করেন। গিরি মহারাজও কৃপা করে রামদাসবাবুকে আশ্রয় দেন। রামদাসবাবু মহারাজকে জিজ্ঞাসা করেন তিনি এখন কি করবেন। গিরি মহারাজ তাহাকে পুনরায় ঘিয়ের ব্যবসা করতে আদেশ করেন। প্রত্যুত্তরে রামদাসবাবু মহারাজকে জানান যে ব্যবসা করবার মতো তার মন নেই, অর্থেরও কোনো সংস্থান নেই। গিরি মহারাজ আশ্রমের ফান্ড থেকে 5,000 টাকা রামদাসবাবুকে দিয়ে আদেশ করলেন ব্যবসা শুরু করতে। ওই টাকা নিয়ে পুনরায় তিনি খুর্দাতে ঘিয়ের ব্যবসা শুরু করলেন। ব্যবসার দিকে তার মোটেই মন ছিল না। তখন তিনি সম্পূর্ণভাবে জপ তপে আত্মনিয়োগ করেছিলেন। কুম্ভকের সময় নাকি 1 হাত ঊর্ধ্বে উঠতেন। ব্যবসার দিকে তার কোনো লক্ষ্যই ছিল না। 2 বছরের মধ্যে সমস্ত মূলধন নষ্ট করে আবার হরিদ্বারে গিরি মহারাজের নিকট উপস্থিত হয়ে সব কিছু নিবেদন করলেন। গিরি মহারাজ সমস্ত শুনে বললেন, উসমে ক্যা হুয়া, ফির 10,000 রুপয়া লে যাও, মজা সে কারবার চালাও। রামদাসবাবু আর টাকা নিতে স্বীকার করলেন না। আমি যে টাকা লইয়াছি তাহা নষ্ট হইয়া গিয়াছে, আমি আর টাকা লইব না বা ঘিয়ের ব্যবসা করব না। ইহাতে মহারাজ ক্রোধান্বিত হয়ে বললেন, তেরা ঘি কা কারবার করনাই হোগা। কোনো মতেই আর রামদাসবাবু ঘিয়ের ব্যবসা করতে রাজি হলেন না। তাহার এই অবাধ্যতায় মহারাজ ক্রুদ্ধ হয়ে রামদাসবাবুকে পূর্বের দেনা দিতে আদেশ করলেন। রামদাসবাবু বড়ই বিপদগ্রস্ত হলেন। এমন কোনো অর্থের সংস্থান নেই যে এই দেনা শোধ করা যায়। অবশেষে কাশীর বাড়ি বিক্রি করে ঋণমুক্ত হলেন। ইহার পর হতে রামদাসবাবু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন, গৃহে ফিরতেন না। রাত্রিতে রাস্তাঘাটেই শয়ন করতেন, কাহারও সহিত বাক্যলাপ করতেন না। ইহার ফলে রামদাসবাবুর স্ত্রী অত্যন্ত বিপন্না হলেন। তখন তার একটি বিবাহযোগ্য কন্যা। বড় পুত্রটি কাশী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। কী করবেন কিছুই স্থির করতে পারছেন না। দিন আর চলে না। স্বামীর সহিত তার দেখাও হয় না। নিজেদের বিপদ সমুদ্রে ভাসতে ভাসতে রামদাসবাবুর স্ত্রী একদা আসিয়া শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে আশ্রয় ভিক্ষা করলেন। ঠাকুরের নিকট সমস্ত বলে তাহার স্বামীর মতিগতি পরিবর্তন করবার জন্য প্রার্থনা করলেন। রাম ঠাকুরের সহিত কথা বলবার সময় তার চক্ষু দিয়ে অশ্রু বেয়ে যাচ্ছিল। ঠাকুর তাহাকে বললেন, আপনার স্বামী তো আমার নিকট আসেন না, আমার কাছে না আসিলে আমি কি করিতে পারি। রোহিণীবাবু ঠাকুরের নিকট বসেছিলেন। সব শুনে তিনি খুব দুঃখিত হলেন এবং গিরি মহারাজের ওপর বীতশ্রদ্ধ হয়ে তাহার সম্বন্ধে 2-1 কটু বাক্য প্রয়োগ করলেন। তাহার মন্তব্য শুনে শ্রী শ্রী ঠাকুর তাহার ওপর অত্যন্ত অসন্তুষ্ট হয়ে বললেন, মহাপুরুষকে কখনো নিন্দা করিতে নাই, তাহারা কখনো মিথ্যা কথা বলেন না। খুব লজ্জিত হয়ে রোহিণীবাবু চুপ করে গেলেন। 2-1 দিন পরে কাশী হতে তিনি মজফ্ফরপুর ফিরে আসলেন। রামদাসবাবুর সঙ্গে তার কোনো সংবাদ নেই। প্রায় 15 দিন বাদে কাশী হতে শ্রী শ্রী ঠাকুর একখানি পত্র দিলেন। তাতে তিনি লিখেছেন, রামদাসবাবু 1 মাসের জন্য আপনার সঙ্গে মজফ্ফরপুর থাকতে চাইতেছেন, তাহার যত্নের যেন কোনো ত্রুটি না হয়।
4-5 দিন পরে একদিন বেলা 10টার সময় রামদাসবাবু একটি বিছানা ওঠে সুটকেস নিয়ে রোহিণীবাবুর বাড়িতে উপস্থিত হন। রামদাসবাবুকে তিনি কখনোই দেখেননি। তাহার পরিচয় জানতে চাইলে তিনি বললেন, আমার নাম রামদাস পাল, ঠাকুর আমাকে আপনার নিকট পাঠাইয়াছেন। রোহিণীবাবু তাহাকে একটি ঘর দেখিয়ে দিলেন এবং সেই ঘরে বিছানা পেতে তাহার থাকার ব্যবস্থা করলেন। দুজনে স্নান করে প্রায় বেলা 11টার সময় মধ্যাহ্ন আহারে বসলেন। রামদাসবাবু যে নিরামিষ আহার করতেন তাহা তিনি জানতেন না। তাহারা নিরামিষ তরকারি কখনোই খেতেন না। সেদিনও নিরামিষ তরকারি হয়নি, সবই আমিষ তরকারি ছিল। রোহিণীবাবু স্ত্রী পরিবেশন করছিলেন। রামদাসবাবু সমস্ত আহার্য দ্রব্য দেখে বললেন, দাদা, আমি নিরামিষ খাই। রোহিণীবাবু বললেন, আপনার তাহলে এখানে আসা উচিত হয় নাই। আমরা তরকারি কমই আহার করি। বড়ই লজ্জিত দুঃখিত হইয়া পড়িলাম। রামদাসবাবু বললেন, আপনি কি আমাকে আমিষ তরকারি খাইতে বললেন? রোহিণীবাবু বললেন, আমি যখন আমিষাশী তখন আপনাকেও ওই সকল দ্রব্য আহার করতে অনুরোধ করি। আর কোনো কথা না বলে তিনি খেতে আরম্ভ করলেন। যতদিন মজফ্ফরপুর ছিলেন প্রত্যেক দিন তিনি মাছ মাংস আহার করতেন। সদা সর্বদা রামদাসবাবু তাহার সঙ্গে সঙ্গে থাকতেন। যখন রোহিণীবাবু স্কুলে যেতেন তিনিও সঙ্গে যেতেন। ক্লাসরুমে যখন পড়াতেন তিনি একটি পাশে চেয়ার নিয়ে বসে থাকতেন। আবার বিকেলে ওরিয়েন্ট ক্লাবে যখন যেতেন রামদাসবাবুও সঙ্গে সঙ্গে যেতেন। তিনি ক্লাবে নানা রকম খেলায় মেতে থাকতেন। একদিন বিকেলে ক্লাবে যাচ্ছিলেন। পথে রামদাসবাবু তাহাকে জিজ্ঞাসা করলেন, দাদা, আপনি জপ তপ কখন করেন? উত্তরে রোহিণীবাবু বললেন, জপ তপ কিছুই শিখি নাই, জপ তপ কখনোই করি না। রামদাসবাবু কথা বিশ্বাস করলেন না। বললেন, আপনি নিশ্চয়ই রাত্রিতে জপ তপ করেন। যতই রোহিণীবাবু বলছেন তিনি কিছুতেই বিশ্বাস করছেন না। অগত্যা রোহিণীবাবু বললেন, আপনি আজ হইতে আমার সহিত রাত্রিরে এক বিছানায় শয়ন করিবেন। এইভাবে 4-5 দিন চলে যাওয়ার পর রামদাসবাবু বললেন, আমি আপনাকে কিছুই বুঝিতে পারলাম না। রোহিণীবাবু বললেন, আমি সর্বদাই মনে করি শ্রী শ্রী ঠাকুর আমার ধ্যান ও জ্ঞান। সকালে উঠিয়া তাহাকে প্রণাম করিয়া আপন কাজে আপনি মাতি। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। যেমন বাজান তেমন বাজি। চিন্তার কোনো ধারই ধারি না, ইহার বেশি আর কিছুই জানি না। তখন রামদাসবাবু বললেন, আমাকে আপনি কি করতে বলেন? রোহিণীবাবু বললেন, আবার ঘিয়ের ব্যবসা শুরু করুন। সুস্থ ও সবল দেহে যদি নিশ্চিন্তে বসে থাকেন আপনার পরিবার দেখবে কে? একটি কন্যা আপনার বিবাহযোগ্যা, বড় পুত্রেও লেখাপড়ার ব্যবস্থা করতে হবে। তাহাদের অবস্থা চিন্তা করে আপনার পুনরায় ঘিয়ের ব্যবসা করা উচিত। তবে ভাবছি আপনি তো নিঃসম্বল, কী করিয়া পুনরায় ঘিয়ের ব্যবসা শুরু করবেন? রামদাসবাবু বললেন, খুর্দার লোকেরা আমাকে খুব ভালোবাসে। আমার দৃঢ় বিশ্বাস এই ব্যবসায় তাহারা আমাকে অর্থ ও অন্য সব রকম সাহায্য করবেন। 1 মাস পরে ঠাকুর কাশী হতে ফিরলেন। তাহারা দুজনে তাকে প্রণাম করলেন। ঠাকুর রামদাসবাবুকে জিজ্ঞাসা করলেন, রোহিণীবাবু আপনাকে কি কিছু বলিয়াছেন? রামদাসবাবু বললেন, তিনি আমাকে পুনরায় খুর্দায় ঘিয়ের ব্যবসা করতে বলেছেন। ঠাকুর বললেন, আপনি খুর্দায় ফিরে যান। 2-3 দিন পরে রামদাসবাবু খুর্দায় ফিরে গেলেন। ঠাকুর কিছুই বললেন না রোহিণীবাবুকে। রোহিণীবাবু মনে মনে ভাবলেন, গিরি মহারাজকে নিন্দা করেছিলেন বলে ঠাকুর বুঝি একটু রেগেই আছেন। তখন কেবল তার মনে পড়ছিল গিরি মহারাজের সেই বাণী, ঘি কা কারবার কন্যাই হোগা, আর ঠাকুরের সেই তিরস্কার, মহাপুরুষকে নিন্দা করিতে নেই, তাহারা মিথ্যা কথা বলেন না। প্রায় 6 মাস পরে দেখলেন বাজারে রামদাস মার্কা ঘি বিক্রি হচ্ছে। জয় রাম,
জয় গোবিন্দ।